দেখেন বন্ধুরা, আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে আরব আমিরাত ওজিরা ডিস্ট্রিক্ট, দিব্যা খালিবিয়া। এই যে প্লেসটা দেখতেছেন, সবগুলো পাহাড়, এখানে কোনো সমান জায়গা নাই। এই পাহাড়ের উপরে নিচে সব ঘরবাড়ি আছে, ঠিক আছে। হয়তো এই জায়গাটা নাই, অন্য সাইডে আছে। এইসব জায়গায় আমরা রাখালের কাজ করি, বিদেশে আসার পর রাখাল হয়ে গেছি। তো যারা এইসব কাজে আসবেন, আরবিতে বলে জরিপা বা বাগিচা বলে, ঠিক আছে। আর ফার্মকে বলে উজবা। তো যারা এইসব কাজে আসবেন, বুঝে শুনে আসবেন। এইসব কাজে বেতন নাই, আর এরকম কঠিন কঠিন জায়গায় কাজ করতে হইব যেখানে কারেন্ট নাই, কিছু নাই। তো এরকম কঠিন কঠিন জায়গায় কাজ করতে হইব, অনেক কষ্ট, গরম অনেক প্রচুর। এখনও মনে হয় সম্ভবত 45 ডিগ্রি আছে সেলসিয়াস, আমি যে দাঁড়াই রয়েছি যে জায়গাটায়। তো যারা আসবেন এইসব কাজে, অনেক ভাইবা চিন্তা করে আসবেন। এখানে এইসব কাজে কোনো বেতনই নেই, অল্প বেতন, 1000 রিয়াল বেতন দিব। এর যে খানা আপনার, সব কিছু আপনার, ঠিক আছে। তো 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আইসা 20,000 25,000 টাকা বেতন, বেশি আর বেশি পাঠাইতে পারবে না, এর বেশি পাঠাইতে পারবে না। আপনি যদি 100 বছর কাজ করেন এই জায়গায়, এইসব কাজ করেন, এইসব কাজ করলে 100 বছর করলেও আপনার বেতন 100 টাকার বেশি বাড়বো না। তো এইসব কাজ করলে ভাই লাইফ নষ্ট। বলতে পারেন আপনি কেন করেন না ভাই? আমরা আইসা ঠেকে গেছি। আমরা এখন এরকম পুঁজি নাই যে আবার 5-6 লাখ টাকা অন্য দেশে যাব। এই কারণে আমাদের সাথে তুলনা করে লাভ নেই। আমি বলতেছি নতুনদের জন্য, যারা নতুন তরুণ, তাদের জন্য বলতেছি। তারা যদি কোনো বিদেশ আসতেই চায়, হাতের কাজ জানা আসুক, স্কিল জানা থাকলে ভালো। বিদেশে দাম পাইব, হ্যাঁ, 2টা টাকার মুখ দেখতে পারবো, জীবনে কিছু করতে পারবো, অল্প সময়ে সফলতা অর্জন করতে পারবো। আমার বিদেশের জীবন 8 বছর, এখনও আমার, হ্যাঁ, 8 টাকা আমার কাছে পুঁজি নাই। সংসার পাইলে ঋণ মিন দিয়া কিচ্ছু নাই, সাথে কিছু নাই। তো যারাই বিদেশ আসতে চাইতেছে, আমি তাদেরকে বলতে চাই, যদি শর্ট টাইমে কিছু করতে চান, তাহলে হাতের কাজ জাইনা আসবেন, হ্যাঁ, ভালো বিষয়ে আসবেন। দালাল দিয়ে আসেন, আর যেভাবে আসেন, এজেন্সির মাধ্যমে আসেন আর দালালের মাধ্যমে আসেন, বুঝে আসবেন, ঠিক আছে। আলতু ফালতু আউল ফাউল বিষাদা কোনো দিনও বিদেশ আসবেন না। তাহলে নিজের জীবনও শেষ হইব, ফ্যামিলিও শেষ হইব। একুলও হারাইবেন, ওকুলও হারাইবেন। পরে দা কানলো কি চলা হইব না। আমি শুধু মানুষ। ব্যক্তিগত আমার ব্যক্তিগত আইডিয়াতে বা আমার কাজ করার অভিজ্ঞতা আমি এগুলো বলতেছি। যদি আমার কথা শুই না বিদেশ আসেন, আমি যেভাবে বলছি এভাবে বিদেশ আসবেন, জীবনে কিছু একটা করতে পারবেন। আর না হলে এই আমার মতন সারা জীবন এইভাবে কাম করে যাইতে হইব, নিজেই জীবনে কিছু একটা করতেই পারতাম না, আমার মতনই করতে হইব, কিচ্ছু করার নেই। যদি না শোনেন ভাই, এমন অবস্থায় হইব। আগে আগে বলতেছি, আমার সজ্ঞানে আমি যা বুঝি আমি তাই বলছি। যদি এরকমভাবে বুঝে আইতে পারেন, তাহলে জীবনে কিছু একটা করতে পারবেন।